এ দুনিয়ার মুসলমান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গাউসে পাক শোনো, তোমার এই দরজা এখানে তুমি নয়, যাও তুমি ওলিদের কাতারে চলে যাও। গাউসে পাক দাঁড়ায় আছেন নবীদের কাতারে, দাঁড়িয়ে আছে তার রুহিটা, রুহির জগৎটা দাঁড়ায় আছে সিরিয়ালে নবীদের দরজায়। যত নবীগণ দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর হবে সবাইকে এক কাতারে বন্দী করলেন। পৃথিবীর মধ্যে যত ওলি হবে তাদেরকে এক কাতারে রাখলেন। গাউসে পাক বলে আল্লাহ, আমার দরজা তো নবীদের দরজায়, আমাকে কি দেওয়া যায় না? আল্লাহ বলে না রে গাউসে পাক না, যখন দুনিয়ার মধ্যে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, বেলায়েতের দরজা চালু হয়ে যাবে, বেলায়েতের দরজার সর্বশ্রেষ্ঠ ওলির মাকাম আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। জোরে বলেন মারহাবা, মারহাবা বলেন। অনেক লম্বা আলোচনা, এই সমস্ত আলোচনা করতে গেলে প্রাণটা জুড়িয়ে যায় সমস্ত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, উনি দাঁড়াইলেন যা উলিদের দপ্তরে, ওলিদের কাতারে যে দাঁড়াইল গো, এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত ওলি হইলেন, যার নাম হলো মহিউদ্দিন বাগদাদি। মুসলমান শুনে নাও, বাবার নাম হলো আবু সাহেল মৌসা, মায়ের নাম হলো উম্মুর খায়ল, মা ফাতিমা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা হলো গাউসে পাকের মা, জগৎ বিখ্যাত বাবা হলো, এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা ছিলেন তৎকালীন জামানায় গাউসে পাকের বাবা। আর এই বাবার আদর্শবান সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এই পৃথিবীর মধ্যে যার কোনো তুলনা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আশেক রে তুই কেন কান্দ বৈশা গাছতলায়, বলো আশেক রে তুই কেন? গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। ওরে আশেক রে তুই কেন কান্দ বৈশা গাছতলায়, বলো আশেক রে তুই কেন কান্দ বৈশা। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলো গাউসে পাকের নাম জপিলে। গাউসে পাক এমনি ওলি, তুলনা যায় নাই, শোন নামটি শুনি। ওরে যার সোয়াতে ডাকাত হলো আল্লাহর ওলি হয়, ওরে যার সোয়াতে গুন্ডা বদমাইশ আল্লাহর ওলি হয়। আশেকের তুই কেন কান্দ বৈশা গাছতলায়, বলো আশেকের তুই কেন কান্দ বৈশা গাছতলায়। এর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলো গাউসে পাকের নাম জপিলে। আশেকের তুই কেন কান্দ বৈশা গাছ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো আমার যুবক বন্ধুরা। আবু সালে মুসা ছিল কেমন ইমানদার, এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে রে। এই 5টা গুণের নারী যদি জীবনে না আসে রে বাবা,
জীবনে বিয়ে কইরা এই ঘরের মধ্যে শান্তি পাবি না, এই ঘর থেকে ভালো মাল বাইর হবে না, এই গুদাম থেকে ভালো জাতি বাইর হওয়া সম্ভব হবে না। যে গুণাগুণ ছিল গাউসে পাকের মায়ের, যে গুণাগুণ ছিল আমার নবীর আম্মা জানের, তৎকালীন জামানার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার মা ছিলেন মুসলমান, তার বাবা হলো মুসলমান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বিবির নাম ছিল আমেনা, আমেনার বাবার নাম ছিল মুসলমান আব্দুল ওহাব জহরি, মার নাম ছিল বাররা। জগৎ বিখ্যাত মায়ের বাবার সন্তান হলো দুনিয়ার মানুষ শোনো, এই জগৎ বিখ্যাত মায়ের সন্তান এই পৃথিবীর মধ্যে হলো আমার নবীর আব্বা জানের বিবি। আর নবীর আব্বা জানের এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত বিবি হওয়ার কারণে তার গর্ভে থেকে তার মা এবং বাবা জগৎ বিখ্যাত হওয়ার কারণে এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নবী হলেন, কুল কায়নাতের নবী হলেন, তামাম পৃথিবীর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বলা যাবে না মারহাবা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ বাবারা সবাই ভিতরে বহেন, পীরের দরবার আইছেন। একমাত্র যারা চেয়ারে না বসলে সমস্যা তারা দয়া করে ভিতরে বসেন, যাদের সমস্যা চেয়ারে বসেন, বাকিগুলো মাটি কামড়ে ধরেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, নিখাবাসীর সালাম খানি বিবাড়িয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান, ও যুবক বন্ধুরা, পীরের দরবারে আইছো গো, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই 5 গুণের নারী যদি বিয়ে না করতে পারো রে,
জীবনের সংসারে সুখী হবে না, জীবনের সংসারে শান্তি আসবে না, জীবনে স্বামী স্ত্রী মহব্বত দুনিয়ার মধ্যে কি বুঝবা না। এই সংসারের ভিতরে ঝামেলা, বিবি পরক্রিয়া করবে, বিবি অন্য পুরুষের হাত ধরে চলবে, এই দুনিয়ার মধ্যে সন্তানাদি নষ্ট হয়ে যাবে। এই জন্য নবীদের মধ্যে সরদার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার মায়ের ভিতরে ছিল এই 5টা গুণ। আর পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যার বাবা মায়ের ভিতরে ছিল এই 5টা গুণ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট হচ্ছে আমার প্রতিটা কথা বলতে, কলিজার মধ্যে লাগতেছে, তবুও বলতে হবে। যদিও শরিয়াত মোতাবেক 2টা জায়গা হাত দিছি, একটা হলো রহমতের নবী, 2টা দেশ, একটা সোনার বাংলা, একটা সোনার মদিনা। সোনার মদিনায় আমার সোনার নবী শুয়ে আছে, সোনার বাংলায় অসংখ্য সোনার ওলিরা শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এ মুসলমান শুনে নাও, গৌসে পাকের বাবার নাম বলতেছিলাম, ও যুবক শোনো, নাম হলো আবু সালেহ মুসা। তিনি তৎকালীন জামানায় একজন সিংহ পুরুষ ছিলেন, তৎকালীন জামানার মধ্যে একজন সচ্চরিত্র মানুষ ছিল। তৎকালীন জমিনের মধ্যে বায়নাত উত্তম ব্যবহার, উত্তম আকলাক যার ছিল। আপনার মতো আমার মতো এইরকম দাড়ি চাচা মৌলবী ছিল না, আমার মতো আপনার মতো প্যান্ট শার্ট পরা মৌলবী ছিল না, আপনার আমার মতো মুসলমান দুনিয়ার মধ্যে এই সুদখোর ঘুষখোরের মতো ছিল না, আমার আপনার মতো বেনামাজি ছিল না, আমার আপনার মতো মুসলমান এই দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো লোভ ছিল না। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত বাবা হলো, এই মা হলো পৃথিবীর মধ্যে মুসলমান। শোনো, বাবাও যেমন আদর্শবান, মাও তেমনি আদর্শবান। আরো জোরে বল। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে যাব, 2-4 ঘন্টা পরে যে ওয়াজগুলো পাবেন না, এই ঘন্টাখানেকের মধ্যে আপনাদেরকে বলে দিয়ে যাব। ও যুবক, এই জন্য বিয়ে করলে 5টা গুণের নারী বিবাহ করা লাগবে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। আস্তে কইতেন না জোরে কইতেন? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। ওই অনেক মেয়েরা দরবারে, ও যুবতী মারা শোনো গো, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। একটু চক্ষু লজ্জা করো, সমাজতা বজায় রাখো। আল্লাহর ওলির দপ্তর আইছো নিয়ামত নেওয়ার জন্য, গজব নেওয়ার চিন্তা করো না। আদবের সঙ্গে আসো, আদবের সঙ্গে বসো, জান্নাতের বাগানে বইয়া কিছু নিয়ে যাও। জোরে বলেন ঠিক কি না? খুব খেয়াল। 1 নাম্বার নবীর মার ভিতরে ছিল, 1 নাম্বার গাউসে পাকের বাবা মায়ের ভিতরে ছিল যে গুণাগুণ গুলো এই খালার। 1 নাম্বার সতীত্বর আমানতদারি গো। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মা মেনে এমন একজন পর্দাশীলতা নারী ছিল। ওরে মুসলমান শুনে নাও, আব্দুল ওহাব কয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার কোন বেগানা পুরুষ আমার মেয়ে দেখে নাই। এই জগৎ বিখ্যাত নারীদের মধ্যে একজন নারী এমন আমলদারি ছিল রে মুসলমান। এরে মনে মুসলমান, নবীর বাবা আব্দুল মুত্তালিব যা বলো বন্ধুগা, ছেলের সঙ্গে বীর কথা ছিল, মেয়ে কি বড় হইছে নি? কয়েক বন্ধুরে, আমার মেয়েকে আমি এমন ভাবে লালন পালন করেছি, এই পৃথিবীর আমার মেয়ে কোন পুরুষ আমার নজরে আজ পর্যন্ত পড়ে নাই। ওরে আজকাল আমাদের মেয়ের গুলো লিপস্টিক আলতা লাগাইয়া সাজুগুজু করিয়া ঘোরাঘুরি করে, যাতে মানুষই পছন্দ করে। এর গর্ভে থেকে যদিও আলেম হয়, ওই আলেম হয় বলৎকার। ওর গর্ভে থেকে যদি কোনো আলেম হয়, ওই আলেম দেখে সুদের মধ্যে কারবার। ওই আলেমের ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। একটাই কারণ হলো, মুসলমান শুনে নাও, বাঘের পাটে বাগদাসা হয়, বিড়াল হয় না। ওই কর্মদোষে সব হারাইয়া ফেলেছি আজকে, সমাজ জাতি সব নষ্ট। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর 2 নাম্বার হলো মুসলমান শোনো, গাউসে পাকের মায়ের ভিতরে ছিল, নবীর মার ভিতরে ছিল। শুনে নাও, মিলায় নাও। একজন হলো শ্রেষ্ঠ নবী, আর একজন হলো অলিকুলের শ্রেষ্ঠ অলি। মারহাবা বলো। আরো জোরে কইতেন, নাচতে কইতেন।
প্রয়োজনের বাড়ি যে কইবেন মুখ এগুলো পকেটে রাখা দেন, বাড়ি হুইয়া হুইয়া বোর কাছে কইবেন সুবহানাল্লাহ। বউ কব কি রে এটা করো কে? রুহুল আমিন সে বারে বারে কইতে কইছিল গলা ব্যথা হইছে যদি কই নাই, এখন বাড়ি আইয়া ঘুমায়া সুবহানাল্লাহ ও করো কেন? আরে রুহুল আমিন কইতে কইছিল, পকেটে করে নিয়ে আইছি বাড়ি থেকে। কথা কইতে নির্বাহ। এর মুসলমান শুনে নাও, 2 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী। ও মারা শোনো, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, না লাগলেও কিছু করার নাই, কারণ আমার মরতে হবে, কবরে যাইতে হবে। রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? জবাব আমি দিতে পারবো না। 44 পা লাগায়া দিছি, কখন যেন মালাকুল মউত এসে যাবে, ধরা পড়ে যাব, কখন যেন সংবাদ আসবে রুহুল আমিন আর নাই। ওরে মুসলমান, 3 দিন আগে যদি মারা যেতাম, আজকে 3 দিন পার হয়ে যেত। যেহেতু রব্বুল আলামিন বাঁচায় রাখছে এত অসুস্থতার মধ্যে, সুতরাং যতটুকু সময় দুনিয়ার জিন্দেগিতে বাঁচি, সিদ্দিকের কণ্ঠ থেকে এরকম আওয়াজ আসবে, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না, কারণ পর্দার বিধান মানতে হবে রে মুসলমান। শুনে নাও, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ। এখন নামাজও পড়ো না, পর্দাও করো না, তুমি কেমন মুসলমান বলে দাবি করো? আমার বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা। খুব খেয়াল করবেন আমার যুবক ভাইয়েরা, যেটা নবীজির মার ভিতরে ছিল, গাউসে পাকের মার ভিতরে ছিল। 2টা গুণ নিয়ে ওয়াজ শুরু করছি। একজন হলো অলি কুলের শিরোমণি, আরেকজন হলো নবী কুলের শিরোমণি। খুব খেয়াল, অগত 10 ঘন্টা লাগবে ওয়াজটা করতে, এত সহজ না, রাত কেটে যাবে দুজনের কথাগুলো বলতে, কিন্তু এই সময় তো আমি আপনাদের দিতে পারবো না, সামান্য একটু দিয়ে যাব। এরপরে বিস্তারিত অন্য আলেমরা এরপর থেকে আলোচনা করলে মজা পাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 3 নাম্বার গুণাগুণ ছিল, যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। 3 নাম্বার গুণ ছিল, এই পৃথিবীর মধ্যে আমলদারি নারী মারহাবা বলা যাবে না। ওরে মুসলমান, বিবি যদি আমলদারি হয়, ওই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয়। বিবি যদি আমলদারি হয়, ওই ঘরে শান্তি নামায়া দেয় আমার আল্লাহ। বিবি যদি আমলদারি হয়, ওই ঘরের ভিতর রহমত বরকত আসিয়া যায়। এই জন্য নবীর মার ভিতরে ছিল এই 3টা গুণ, গাউসে পাকের মার ভিতরে ছিল 3টা গুণ। গাউসে পাকের মা এমন একজন নারী ছিল রে মুসলমান, জীবনে কোনো বেগানা পুরুষ তারে দেখে নাই। ওরে মুসলমান শুনে নাও, এরে গাউসে পাকের মা জননী এমন একজন আমলদারি ছিল গো। শোনো, যখন ও যুবক গাউসে পাকের বাবার সঙ্গে বিবাহের আলাপ হয়েছিল, গাউসে পাকের বাবা বলে, হুজুর আপনার বাড়িতে আমি 12টা বছর কাটাইলাম, 2-এর অধিক তো কোনো মানুষ দেখি নাই, ভালো করে লিখে নিবেন। আর আমি হুজুরের বাড়ি গেলেও হুজুরের বউ কেমন, আমার বউ কেমন, সব যাচাই বাছাই হয়ে যায়। আমার বাবার একটু খেয়াল করবেন, যেহেতু পীরের দরবারে আসছেন, পীরের ওয়াজ শুনতেছেন, খুব খেয়াল করবেন। মিথ্যা হইলে সঙ্গে সঙ্গে আপনি আমার বলবেন রুহুল আমিন সাহেব মিথ্যা বলেন। গাউসে পাকের বাবা আবু সালে মুসা একদিন নয় 2 দিন নয়, 12টা বছর গোলামি করলেন তার মুসলমান শ্বশুর বাড়িতে। এখন মুসলমান কেমন বাবা ছিল এই দুনিয়ার মধ্যে? বলে হুজুর ওর মা কেমন ছিল, ওনার বিবি কেমন ছিল, শ্বশুর কেমন ছিল? ডাকতে বলে, যখন বলল যুবক তুমি তোমার কর্মের ভুল মাপ পাইতে পারো যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও। বলে কি প্রস্তাব? আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা বিবাহ করা লাগবে। গাউসে পাকের বাবা বলল, হুজুর আমরা 2-এর অধিক এই বাড়িতে আছে আমার জানা নাই, কারণ এই 12টা বছর কাটাইলাম, কোনোদিন তো কোনো মেয়ের আওয়াজ শুনতে পাই নাই। আর এখন আমাদের দেশে 1 মাস লজিং থাকলে 2য় মাসে বউ নিয়ে চলে যায়। লজিং ম্যান বৌরিনী ভাগছে, মাইয়ে থাকলে তো ওড়া নিয়েও ভাগছে। 12টা বছর কাটাইলেন বাড়িতে, খোদার কসম। আবু সালে বলতেছে, হুজুর আমি 12টা বছর এই বাড়িতে থাকলাম, আল্লাহর কসম আমি জানি চাচি আম্মার আপনি আছেন, বাকি কে যে আছে আমি জানি না। তাহলে ওই বাড়িতে মেয়ে মানুষ একটা আছে,
এটা আরো আমার অতি গাউসে পাকরে বলতেছে, গাউসে পাকের বাবারে বলতেছে, আবু সালে, জি হুজুর 12 বছর পূর্ণ হয়ে চলে যাবা ঠিক আছে, তবে আমার একটা মেয়ে আছে, মেয়েটা আমি তোমার লগে বিবাহ দিতে চাই। বলে হুজুর আপনার মেয়ে আছে, কি বলেন? এই 12টা বছর আপনার বাড়ি থাকলাম, আজ পর্যন্ত কোন মেয়ের শব্দ, এই মেয়ের কাপড় নাড়া, এই মেয়ের কথাবার্তা, এই মেয়ের হাত পা আমি দেখলাম না। কয় বাবা দেখবা কেমনে, তুমি কি জানো না? কয় না জানি না, আমার মেয়ে তো বুবা, এই জন্য কথা হলো না। সুবহানাল্লাহ কইতে নিরে। এই ব্রাহ্মণ বাড়িয়ার ছেলেরা শোন, তোদেরকে এই ওয়াজগুলো বেশি করার দরকার, কারণ এই তরিকা পন্থী যত আছে বাতিল পন্থী তত আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার যারা, আমাদেরকে উচ্চ আওয়াজে সঠিক কথাগুলো মানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, কারণ আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করি না। ওই দুই সাইডে বাতিল যারা থাকে, আমাদের এই ভুল দেখে ওরা মাথা নাড়া দিয়ে ওঠে, এটা কখনো সম্ভব নয়। কারণ সুন্নিরা, এরা গিবা, এরা সুন্নি যত যারা আছে, সুন্নি আহলুল সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জনতা যারা আছে, আমরা জিনা ব্যভিচার বিশ্বাস করি না, করিও না, কোন বেগানা নারী নিয়ে ঘুরি না। সুতরাং আমাদেরকে নিয়ে যারা কটূক্তি করে, ওই ওদের ভিতর থেকে কিছু বিস্তার করার কারণে আমাদেরকে নিয়ে কটূক্তি করার সুযোগ পায়। জোরে বলেন ঠিক কিনা? বলছে আব্বা আপনার মেয়ে আছে? হ, 12 বছরে একটা দিন তা আপনাকে আব্বা বলে ডাকতো, তাও তো ডাকে নাই। কোনদিন তো আমাকেও কোনো কাজের নির্দেশ দেন। আর আমাদের বাড়ির কর্মচারী, এই রহিম, এই আমার কাপড় কাটা ঢালাই নিয়ে আসিস, লজিক মানে এই মেয়ে কলেজ পেশা, এই রহিম কথার কথা বলতেছে, রাগ করেন না। কর্মচারী রাখছে, কর্মচারীর হুকুম দেয় মেয়ে, বাপে কয় বাজান রে সারাদিন কাজ করছে, কয় বাবা আমার কাজও করা লাগবে, জুতা জুরা খালি করে নিয়ে আসিস। কিন্তু কেমন কন্যা জীবনে 12টা বছরের ভিতরে আবু সালের সামনে আসেনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম যে কত সুন্দর, ইসলামের বিধান যে কত সুন্দর, কোরআন হাদিস যে কত সুন্দর, এটা যদি কোনো মানুষ মানে আর এটা যদি পালন করে, সে কিছুদিন আমল করতে করতে আল্লাহর ওলির দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমল করতে করতে আউলিয়া হওয়া যায়। এই আউলিয়ার দপ্তরে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু আপনি তো আমল করবেন না, আমল করবেন না। আইছেন দুনিয়ায় কামানোর জন্য, বাল্লুয়া কেলা। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মনি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মনি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই তো সেই জামানা চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার আবু সালে ডাক দিয়ে কয়, হুজুর কথা নাই পাইলাম না বুবা, কিন্তু হাঁটতে তো পারে। জীবনে তো তার পা দেখলাম না, কোনদিন বেইবের বাইরে কোনো মেয়ে চেহারা দেখলাম না। কয় বাবারে তুমি দেখবা কেমনে, সে তো হাঁটতে পারে না, সে কোড়া। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে, আরো জোরে বলা যাবে না? আবু সালে চিন্তা করে, আল্লাহ একটা মাত্র ভুল করলাম, একটা মাত্র অপরাধ, পরের গাছের একটা ফল খাওয়ার অপরাধে সারা একটা দিন নয়, 2টি দিন নয়, 12টা বছর আমি ঋণ শোধ করার জন্য তার বাড়িতে কষ্ট করলাম। আমি ইনার বাড়ি কত মেহনত করলাম। দেখেন এই আজকে এমনি জগৎ বিখ্যাত অলি হয় না, তার বাবার পাড়টা দেখেন বাবা, তার নানার পাড়টা দেখেন, তার নানির পাড়টা দেখেন, তার মার পাড়টা দেখেন। আজকে আম গাছে কোনোদিন মুসলমান আপেল ধরে না, আপেল গাছে কোনোদিন আম ধরবে না। এখন আমাদের ভিতর থেকে ভালো জাতি বাইর হওয়া সম্ভব নয়। ভালো জাতি বাইর করতে হলে আমাকে ভালো একটা জাতি আনার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে রব্বুল আলামিন, দুনিয়ার বাঁচবো কতদিন? গাউসে পাক তার বাবা বলতেছে, আবু সালে মুসা বলতেছে, আল্লাহ কদিন আর বাঁচবো? শুনেছি 12 বছর কোনদিন কথা বলে না, বুবা হাঁটতে পারে না, এই জন্য তার দেখা হয় নাই। রব্বুল আলামিন যদি আমার এই ঋণটা শোধ হয়ে যায়, আর ঋণী হয়ে যদি কবরে চলে যায়, রব্বুল আলামিন তুমি যদি আমারে ধরো, আমি জবাব দিতে পারবো না। পরের গাছের আপেল চুরি করে খাও, ডাব চুরি করে খাও। যুবকরা শোনো, আজকে মাহফিলে আইছো, পথ দাইছো কার খাজুর গাছ কাটা যা সময় পারবা, আর পথ দিয়ে আসছো কার গাছে ভালো ভালো ডাব আছে চুরি করতে হবে। মুসলমান শোনো, বান্দার হক যদি নষ্ট করো, রব্বে কারিমের হক নষ্ট করলে
মাপ চাইলে ক্ষমা পাবে। বান্দার হক যদি নষ্ট করে থুয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে, ওই ডাবালা যদি মাফ না করে, তিতুলালা যদি মাফ না করে, বড়ই আলা যদি মাফ না করে, তুই যাবি কার কাছে? সেদিন কিয়ামতের ময়দানে হিসাবের দরবারে যেদিন আল্লাহর কাজ করায় দাঁড়ায় যাবি, হিসাব দেওয়া সম্ভব হবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করছিস, তওবা করতেছস, আমারে পাবি কই? কথা কইতেন নি বান্দার হক। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, ডাকতে পারে রব্বুল আলামিন যদি আমার মাফ হয়ে যায়, বিয়ে করতে রাজি, বিয়ে হয়ে গেল, জোরে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। ঠিক গাউসে পাকের বাবা, এই ইতিহাসটা ওই জায়গায় রাখলাম, মনে রাখবেন বাবা। আমার নবীর আব্বা জানো একই অবস্থা। নবীর আব্বা আব্দুল্লাহ যখন যখন দুনিয়ার মধ্যে ওই যে জমজম কূপের পানি, যে ওয়াজটা আমি অনেক ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন মুসলমান, জমজম কূপের পানি যখন শুকায় গেল, নবীর আব্বা মানত করেছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার কলিজার টুকরা সন্তানদের মধ্যে 10 জনের মধ্যে একজনকে কুরবানি করে দিব। সঙ্গে সঙ্গে পানি উত্তোলন হলেন, জমজম কূপের পানি উত্তোলন হলেন। একটা বছর পানি সবাই পান করলেন, খাইলেন, কিন্তু মুসলমান ওই কুরবানির কথার মনে নাই, জবাই করার কথা মনে নাই। রব্বুল আলামিন স্বপ্নে দেখায়, শোনো আব্দুল মুত্তালিব, শোনো, তুমি কি ভুলে গেছো? তোমার মানতটা ভুলে গেছো? আব্দুল মুত্তালিব সকালবেলা সন্তানদের ডাক দিয়ে বলে, ছেলেরা আয়া, আমি মানত করেছিলাম, রব্বুল আলামিন কূপের পানি দান করেছিল। এখন কয় পীরের বাড়ি কুরবান, কি পীরের বাড়ি মানত করা জায়েজ নয়? আরে বুকার, আমরা শোনেক ভালো করে শোন, হাজার বার জায়েজ আছে, সেইটা জায়েজের ফতোয়া আজকে নিয়ে যাও, ভালো করে শুনে নাও মুসলমান। আমার বন্ধুগণ, আমার গাউসে পাক মুসলমান, কে ও যুবক, আমার নবীর বাবা আব্দুল মুত্তালিব, নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ তোমার নামে মানত করলাম, তুমি যদি আমার এই জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আমার একটা সন্তানকে জবাই করে দিব। সন্তানদের ডাক দিলেন, বড় ছেলের ডাক দিলেন, বড় ছেলে কব্বা আমি জবাই হতে রাজি নয়। মেজ ছেলেকে ডাক দিলেন, জবাই হতে রাজি নয়। আমির হামজাকে ডাক দিলেন, আমির হামজা। আব্বাসকে ডাক দিয়ে বলেন, আব্বাস আমি রামজা কয় জবাই হতে রাজি নয়, আব্বাস কয় জবাই হতে রাজি নয়। কিন্তু মুসলমান শোনো, নূরে মদিনা রাহমাতুল আলামিন এমন পাওয়ার, এত গুণ ছিল আমার নবীর ভিতরে, যে নবীর নূর মুবারক ছিল আব্দুল্লাহর কবলের ভিতরে। আব্দুল্লাহকে যখন যখন ডাক দিলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার 9 ছেলে কেউ রাজি হয় না, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল্লাহ কয়, বাবা গো, যদি আল্লাহর রাস্তায় জবাই করো, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। কেমন বাবা ছিল দেখ, কার কাছ থেকে কে আইছে দেখ না। আব্দুল্লাহ বলে, আব্বা গো, যদি সেই রব্বে কারিমের নামে আমাকে জবাই করেন, আমার কোনো দ্বিমত নাই। যখন জবাইয়ের জন্য ঘোষণা দিল, মক্কার মদিনার নারী পুরুষ সব বিদ্রোহী ঘোষণা করলেন। মুসলমান শুনে নাও, শুধু কে ঘোষণা করেছে বাবারা, দিলের কান্ডা শুনে নাও। ও মুসলমান, নফেলের কন্যা মরিয়াম, উনি 200 নারী নিয়ে তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেলেন। ডাক দে বলে, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তুমি রাজি হইতে পারো, কিন্তু আমরা বেঁচে থাকতে তোমার গলায় ছুরি চালাবে আমরা মেনে নিতে পারি না, কারণ তোমার ভিতরে আমরা দেখতে পাই আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ছবি। এই আলোচনার মধ্যে পীরের সম্রাটের ওয়াজ করতেছি, নবীর সম্রাটের ওয়াজ, এই কি 2-4 ঘন্টায় শেষ? আমাকে দিয়ে সন্ধ্যা সকাল বন্ধ করাইতে হবে। কিন্তু আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এই বসেন না কেন, বসেন বসেন, নবীজির প্রেমের কথাও শুনতেছেন, প্রেমের কথা শুনতেছেন, একটু বয়া বয়া আদবের সঙ্গে শোনেন, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
এরে তোমার আরে না দেখিল গাউসে পাক খরে রায়না মন রে তুই আমার জীবন গাউসে পাক তুই আমার জীবন। জোরে বলেন মারহাবা। অলি কুলের শিরোমন শুনছি নামটা আমি, ওই নামেরই হইলাম পাগল আশেক হইয়া আমি, ওই নামেরই হইলাম পাগল আশেক হইয়া আমি। এর তুমি বিনা এ জগতে তুমি বিনা এ ভুবনে কে আছে আমার রে তুই আমার জীবন গৌসে পাক তুই আমার জীবন। জোরে বলেন মারহাবা। আর তুই জোরে বলেন। যাদের কথা আল্লাহ বলে দলিল আলা সাবধান ইন্নালি চালা ইন্নাল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমতের উপরে জানাত তাদের চিন্তা ভাবনা কিচ্ছু নাই। আল্লাহ নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, আল্লাহর ওলিদের বিষয় বলছে আলা সাবধান। মারহাবা মারহাবা। আর একটু জোরে বন্ধুগণ আমার শুনে নাও। নফল কন্যা মরিয়াম ডাক দেখো আব্দুল মুত্তালিব তোমার আরো 9 জন ছেলে আছে জবাই করো গো, তবু আমরা আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটতে দিব না, কারণ আমার বাবা জান তাওরাত কিতাবের পণ্ডিত। আমার আব্বা যখন কিতাব পড়তো রে আমি শুনছি আখিরি নবীর বাবা আর সিয়ারা কেমন হবে, আখিরি নবীর আব্বা কেমন হবে, তার নাম কি হবে। সুতরাং আমাদের আর চিনতে বলল নাই রে আব্দুল মুত্তালিব রে, আমরা বেঁচে থাকতে আমি মরিয়াম, বেঁচে থাকতে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। মুসলমান শুধু আব্দুল মুত্তালিব নয়, মুসলমান একজন মরিয়াম নয়, মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে ডাক দেব আব্দুল মুত্তালিব তোমার অন্য ছেলেদের দেখলে আমাদের উন্নতি হয় না, যেদিন আব্দুল্লাহর মুখ দেখে আমরা কোনো কাজে যাই কাজে উন্নতি হয়, যেদিন আমরা আব্দুল্লাহর মুখ দেখে বাজারে যাই বাজার উন্নতি হয়। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর জবাই হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আয় হায় নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা বলো, নবীর প্রেমে জীবন। আয় হায় জোরে দিনা নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি কে কবরে ডাক। দয়াল নবী মায়ার নবী এই আশেকদের বুইল না, দয়াল নবী মায়ার গনবী আমাদেরকে বুইলেন না, নবীজিকে না দেখাইয়া। ও নবীর প্রেমিকেরা জোরে বলো নবীজিকে না দে কবরে ডাক দিও না, বলো নবীজিকে না। আসবে যে দিন কঠিন দিন, রাসূল মোদের সায়রা যায়ও না। আসবে যে দিন বিচারের দিন, নবী এই পাপীদের মুইলা থাইকো না, আমার নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে।
ও নবীর প্রেমিকেরা জোরে জোরে বলো নবীজি কে না দে মন কারণে কি রাজবে যেদিন আমার কবরে আপনি বিনে কিবা সেদিন সাধ্যকার আছে জব দিতে নবী হইলে আমার সাথী বান্ধব হইলে আমার সাথী কবরে ভয় থাকবে না নবী হইলে কবরের সাথী কবরে ভয় থাকবে না নবীজিকে না দে আরো জোরে বললেন নবীজিকে না দে এর নবীর প্রেমে জীবন গড়ো তোমরা নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো মদিনা বলো নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো নবীজিকে না দেখাইয়া আরো জোরে জোরে চোখের পানি ছেড়ে বললেন নবীজিকে না আমরা হইলাম সুন্নি মুসলমান নবী সারা কিছু বুঝি না আমরা হইলাম সুন্নি মুসলমান নবী সারা কিছু বুঝি না হাবিব আমাদেরকে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিও না হায় হায় নবীজিকে না দে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো মদিনা বলো নবীর প্রেমে মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না হায় হায় নবীজিকে না দে এ ভাইরা আমার বন্ধুরা আব্দুল্লাহ কয় কোন ছেলে তো রাজি নয় এখন কি করা যাবে সবাই বলো আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রে কোন ছেলে যদি রাজি না হয় কারণ নূরে মদিনা ওয়ালার বাবারে আমরা জবাই হতে দিব না কারণ আমরা দেখছি আখিরি নবীর নূর আখিরি নবীর ভবিষ্যৎ সুতরাং এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর গলায় আমরা ছুরি চালাইতে দিব না লটারি টানা হলো 100 লটারি লেখা হলো নাম লেখা হলো উট বকরি আব্দুল্লাহর নাম লেখা হলো 99 বার নাম ডাক দিলেন 99 বারই নাম উঠলেন আব্দুল্লাহ মারহাবা বলো আর একটু জোরে বল একবারে 99 বারই নাম উঠলেন আব্দুল্লাহ কিন্তু ভয়ের কোনো কারণ নাই লোকজন বলে 99 বার না 99 বার যদি ওঠে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না জোরে বলুন দেখেন নবীর মা কেমন বাবা কেমন ও যুবক এরপরে উঠের নাম উঠলো 100 উট কুরবানি করা হলো মানত পুরা হলো এইবার গ্রামের সব মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে গেল আব্দুল্লাহর জন্য আরে আখিরি নবীর মা হতে পারবো আব্দুল্লাহরে বিয়ে করলে আব্দুল্লাহ যদি স্বামী হয় আমরা হব আখিরি নবীর বাবা আমরা হব আখিরি নবীর মা সবার ভিতরে কল্পনা জল্পনা যে কল্পনা জল্পনা আব্দুল্লাহ কয় ও মেয়েরা রে আমার পিছে কেন ঘোরো কারণ আমি একা বিয়ের প্রস্তাবে রাজি হতে পারবো না আমার বাবা আছে আমরা ছেলেরা তো একা একা বিয়ে করেন কিন্তু আপনার নবীর বাবা পর্যন্ত গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই নবীজি নিজেও গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই প্রথম বিয়ে যখন করেন নবীর চাচার অনুমতি ক্রমে আম্মাজান খাদিজার সঙ্গে রাসূলের বিয়ে হয় আর তোরা মৌলবীরা বাংলাদেশের আইন চালু করছে 18 বছর আর 16 বছরের যুবক হলে কোর্ট ম্যারেজ করলে কারণ বাপ মারে আর চিনার দরকার নাই তোর ছেলে যেদিন তোরে থুয়ে আর একটা মেয়ের হাত ধরবে সেদিন বুঝবি জ্বালা
ওরে এই গমের ঘরে মা বাবার বিছনা পরে প্রস্রাব করে দিছি, মা বুকের পরে রাখছে বিছনায়, ওই বিছনা ভিজা বিছনার মধ্যে মা ঘুমাইছে, নিজে না খাইয়া একটা লজেন কিনে পকেটে রাইখা তোরে মানুষ করছে। কত কষ্ট করেছে মুসলমান, কারণ ওই বাবা মা তোরে মানুষ করতে যাইয়া 5টা টাকা তোর স্কুলে যাওয়ার জন্য দেওয়ার জন্য নিজে না খাইয়া রে ভ্যান চালায়া রিক্সা চালায়া ব্যবসা করে তোর সুখের জন্য বাবা কত কষ্ট করেছে। আর তুই যখন পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাস, তখন বাবার যে কলিজার মধ্যে একটা আঘাত লাগে, ওই আঘাত শোধ করতে জীবনেও পারবি না, জান্নাতে যেতেও পারবি না, কারণ পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যেতে পারবে না। আজকে আমাদের দেশের যুবকেরা চিন্তা করো, তোমরাও মনে রাখো, তোমরাও বাবা মা হবা, এই যে কষ্ট ভিতরে যে কষ্টটা বাবা মায়ের লাগবে, ওই দাগটা তুমি কেমনে উঠাইবা? ওই দাগ কোনদিন উঠাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব চলে গেল। যা বাল্য বন্ধু আব্দুল ওহাব জোহরির কাছে যে বলো, বন্ধু চারিদিক থেকে বিয়ের পায়াগম বাসে, আব্দুল্লাহ বিয়ে করাইবো, তোমার মেয়ের খবর কি? আমার মেয়ের খবর হলো, আমার মেয়ে তো আমি একটু যত্ন করে, আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে, নাম্বার 1 নাম্বার গুণ, ওই গুণাগুণের ওয়াজ করতে যা বলতেছি না, 1 নাম্বার গুণ আমার মেয়ে হলো মুসলমান, সতীত্বর আমানতদারি। আজ পর্যন্ত সতীত্বর আমানত রক্ষা করবেন কেমনে? কারণ মামাতো ভাই খালাতো ভাই দেশটা নষ্ট করে দিতেছে, খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই সর্বনাশের 1 নাম্বার মূল। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার সতীত্বর আমানতদারি নারী। ওই লেখেন যুবকরা, বিয়ে করার আগে ভেবে নিবি, 1000 বার ভেবে নিবি, 1 নাম্বার সতীত্বর আমানতদারি নারী, 2 নাম্বার হলো আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আম্মা জান, ও মুসলমান, আমার আম্মা জান মুসলমান নবীর মা, আমার নবীর মা আমেনার ভিতরে এই গুণাগুণ ছিল। 4 নাম্বার গুণটাও ছিল মা আমেনার ভিতরে, তিনি তৎকালীন জামানায় যেমন ছিল তার রূপ, তেমন ছিল তার গুণ। মারহাবা বলো। আলহামদুলিল্লাহ, বসেন বসেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আল্লাহ আপনারা কবুল করুক। আশিক বিন কেউ বোঝে না, আশিক বিন কেউ বোঝে না, দয়াল নবীর প্রেমের শান। আশিক বিন কেউ বোঝে না, দয়াল নবীর প্রেমের শান। তাই তো আসে কাঁদে শুধু গায়ে যে আমার নবীর গান, তাই তো আসে কান্দে শুধু গায়ে রে আমার নবীর গান। আশিক বিন কেউ বোঝে না, দয়াল নবীর প্রেমের শান। বলো, আশিক বিন কেউ বোঝে না, দয়াল নবীর প্রেমের শান। তাই তো আসে কান্দে হায় রে, তাই তো আসে কান্দে হায় রে, গায়ে যে শুধু নবীর গান। তাই তো আসে কান্দে হায় রে, গায়ে যে শুধু নবীর গান। ঠিক কিনা? ঠিক কিনা? আশিক যখন পায় গয় আমার নবীর প্রেমেরই যে শান, কলিজাটা ঠান্ডা করে, দেহটারে ঠান্ডা করে, গায়ে যে শুধু নবীর গান, গায়ে যে শুধু নবীর গান। জোরে বলো, গায়ে যে শুধু নবীর গান। আশিক বিনে এই জগতে বোঝে না কেউ নবীর শান, আশিক বিনে এই জগতে বোঝে না কেউ। ওরে নবীর প্রেমিক হলো যারা, নবীর প্রেমিক হলো যারা, গায়ে যে শুধু নবীর গান। নবীর প্রেমিক হলো যারা, গায়ে যে শুধু নবীর গান। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছি দরদি বন্ধুরা শোনো। 4 নাম্বার গুণটা ছিল আমার নবীর মা আমেনার ভিতরে গো। এই
গুণবতী নারী যদি রূপবতী নারী তোমার সংসারেও যদি এসে যায়, তুমি 1000 বছর বিদেশে থাকবা, তোমার বউটা চলে যার টেনশন নাই। আর এই গুণের নারী যদি না পাও, 1 মাস পরে বাড়ি এসে দেখবা বউটা ঘরে নাই। কথা বুঝছো? পীরের দরবারে এত কিছু ভাঙবো না। ও যুবক, আজকে দেখা যায় পীরে নিয়ে যায় মুরিদের বউ। এ আবার কেমন পীর? এটাও দেখছি রে বাবা। কদিন আগে এই পীরের লাগ ওয়াজ করছি, ওয়াজ যখন করছি দেখি পীরের মনটা বেজার। আমি কই হুজুরের কেন মনটা মলি? হুজুর এমন জায়গা হাত দিচ্ছেন, উনি তো ভাগছে পরের বউ। এ আবার কেমন পীর হয় যে মুরিদের আমানত নষ্ট করে ফেলে? মুরিদের বউ মুসলমান। ও যুবক, যদিও কথাগুলো চিতা লাগে, বলতেই হবে, মরতে হবে, মারতে হবে। আমার দুনিয়ার মধ্যে রাখবে না, এই অন্ধকার কবর হবে আমার ঠিকানা। ওই কবরে সওয়ালের জবাব যদি দিতে না পারি, আমার কবরে আবার পীর আসবে না। যদি পীরের খাসলাত যদি আমার এই দুনিয়া তুমি ইমানদারের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ তুমি যত পরীক্ষা দাও, সব পরীক্ষায় যেন পাস করি। জোরে জোরে বলেন মারহাবা। বিয়ে হয়ে গেছে, বলতেছে বাবা আমি তোমার এই জন্য বলেছিলাম, কারণ আমার মেয়ের চেহারা পৃথিবীর কোন পুরুষে দেখেনি। আমার মেয়ের সঙ্গে পৃথিবীর কোন পুরুষের কথা হয় না। আমার মেয়ের সঙ্গে কোন পুরুষ আড্ডা মারতে পারে না। আমার মেয়ে এমন আমলধারী যে আমল করতে করতে সারা সদা সর্বদা এত আমল করত যে বাজের সময় একটু বাইরে করে কথা বলবে সুযোগটা পাইনি। এখন আমাদের মেয়েরা পড়ালেখা বাদ দিয়ে খালি মোবাইল টেপে। জোরে বলেন ঠিক কিনা? আর এই মোবাইল যারা টেপে, যদি কোনো পিস সাহেব বলে যে আমি খুব ফ্রেশ মানুষ, আমি গোটা চোর, এর মধ্যে বাইরে করলে টাচ মোবাইল যার হাতে আছে, সে যে ল্যাংটা ছবি দেখে নাই, আমার বিশ্বাস হয় না বাংলাদেশে এমন কোন পীর সাহেব বলতে পারে না আমিরুল আমিন সিদ্দিকী আমি বড় বুজুর্গ, আমার জীবন আমি ল্যাংটা ছবি দেখি না, আমি ওদের মতো বাট পাড়ার পৃথিবীতে নাই। জোরে কোন ঠিক কিনা? এই টাচ মোবাইল আইয়া এখন বুড়ো বুড়ো চোখি দেখে না, চশমা লাগাই রান দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওই আর কি ভাই, খুব কষ্ট, ওইগুলো মনে হয় ভালো ইন্টারেস্ট করে না, তাই না? তাহলে বোঝা গেল আমার এই জাতিকে বাঁচান শেষ করার জন্য বিদেশিরা যে চক্রান্ত করছে। বিদেশিরা চায় আমরা জাহান্নামী হই, অমুসলিমেরা কখনো মুসলমানদের মঙ্গল কামনা করে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং গাউসে পাকের বাবাকে বললেন, বাবা আমার মেয়ের ভিতরে গুণাগুণ আছে। 1 নাম্বার গুণ সতীত্বর আমানতদারি, 2 নাম্বার আমলদারি নারী, 3 নাম্বার মুসলমান পর্দাশীলতা নারী, 4 নাম্বার সে গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার সে আমার আদর্শই মানুষ হয়েছে। আমিও যেমন ভালো মনের মানুষ, একজন আলেমের পেট থেকে জালেম বাইর হয় না, যদি সে আলেম প্রকৃত হয়। আর আলেমের যদি ভুল থাকে, সেখান থেকে জালেম বাইর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাকের বাবারে পর্যন্ত আনলাম, বিয়ে পড়ালাম, এখন গাউসে পাক আসবে, সময় লাগবে, আমি আলোচনা বাড়াতে পারবো না, ক্ষমা চাই আপনাদের জন্য। যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে, আমিও আরেকটা প্রোগ্রাম রয়েছে, এই জন্য আপনাদেরকে আমি সময় দিব না। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, বাকি অংশে যেখান থেকে ছাড়লাম, এরপরে আলোচনা করলে মজার মজার আলোচনা আসবে। 2টা বিষয়ের উপরে আমি আলোচনা করে গেছি। ওদিকে গাউসে পাকের যে বাবা মা কেমন ছিল, আর নবীজির আব্বা মা কেমন ছিল, এই জন্য আমাদেরকে একটা আদর্শ মা বাবার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহর ওলিদের দপ্তরে আসবেন, ওজিফাগুলো নিবেন, ওজিফাগুলো তালিম করবেন, পীরের হুকুম তালিম করবেন। পীর যখন যে হুকুম দেয়, হুকুম তালিম করার জন্য চেষ্টা করবেন, পীরের কোনো ভুল ধরার জন্য চেষ্টা করবেন না। মুরিদ শব্দের অর্থ হলো মরে যাওয়া, আত্মসমর্পণ করা। মুরিদ হওয়ার পর যদি আপনার ভিতর আমিত্ব থাকে, তাকাব্বুরি থাকে, আল্লাহ মুরিদ হবে। যদি আপনার ভিতরে ফখর থাকে, আপনার ইলমের বহর বেশি থাকে, আল্লাহর রাস্তায় কেউ মুরিদ হবেন না। কারণ মুরিদ শব্দের অর্থ হলো মরে যাওয়া, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। সুতরাং আপনাদেরকে নিয়ে আমি আর আলোচনা আগাবো না। বন্ধু ইরাক বাকি বেলা ভাই কই আছে? সুতরাং আমি আমার বন্ধুর কথা রক্ষা করার জন্য আর এই কণ্ঠ আমি বাজাইতেছি, বাজানোর পিছনে খালি জোরে চিৎকার মারতেছি। চিৎকার মারা একটাই কারণ, বন্ধুর বাড়ি আইসি, যদি মরে যায় বন্ধুরে কইবো জাগি সিগা তোর বাড়ি যে মরছি, কোনো ব্যাপার না।
এত ভালো মনের মানুষ বাকি বিল্লাহ ভাই মাদ্রাসা করছে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, এখানে একটা মসজিদ বানানোর জন্য, একটা মাদ্রাসা বানানোর জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, মসজিদও দরকার, মাদ্রাসাও দরকার। এই মসজিদটা বানানোর জন্য